হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকের ব্লগটা হইতেছে গিয়া আমি এখন যাবো খেতে। আর আমি খেতে যাই তোমরা দেখাবো যে আমার ক্ষেতের মধ্যে কি কি লাগানো হয়েছে আর কতটুক গাছগুলো বড় হয়েছে। তো ভিডিও ডেলি ভিডিও বানাইতাম, কিন্তু টপিক পাই না, কিচ্ছু কোনো কন্টেন্ট পাই না। এলিগে ডেলি আনলে ডেলি ব্লগ আপলোড করতাম, কিন্তু কোনো কন্টেন্ট পাই না, এলিগে ডেলি ব্লগ আপলোড করতে পারি না। তো চলো এখন যাই খেতে গিয়ে তোমরা দেখে যাচ্ছি। আয়া পড়ছে ওখান খেতে, আর এটা হচ্ছে আমরা ক্ষেত এইটা, আর ওই দিকে আর একটা আছে। ওই ক্ষেতটার মধ্যে আলু গাছ শুধু উঠছে, আর অনেক কিছু লাগাইছে, মানে ওই গাছটি উঠছে না আর কি। এই ক্ষেতটার মধ্যে মোটামুটি এটার মধ্যে আগে লাগানো হয়েছে, মোটামুটি সব কিছু উঠে গেছে। আর ওই দেখো ওইখানে হচ্ছে আমরা বাঁশ। এর আগে ব্লগে যদি দেখছো তোমরা, আমি বাঁশ কিনতাম গেছিলাম চুরেন্টা বাজারে, ওই বাঁশটি এখানে এনে রাখা হয়েছে। বাঁশ কিনলে একটা তুমি যেখান থেকে বাঁশ কিনবা এখান থেকে তোমার আর বাঁশটি আনতে লাগে না। কেউ যদি তুমি 100-200 টাকা দৌ, তাহলে তোমার এই নদী দিয়া বাঁশটি আইনা তোমার যার ক্ষেতের কিনে রাখা দেয় 100-200 টাকা দিলে। মানে এমন মানুষ থাকে আর কি, তারা 100-200 টাকা দিলে বাঁশগুলো আইনা তোমার ক্ষেতের কিনে রেখে দিবে। যারা জানো না তারা লিয়ে কইলাম আর কি, জানা তো জানোই। এই দেখো এটা হচ্ছে আলু ক্ষেত, এটার সবটার মধ্যে আলু লাগানো হয়েছে। আলু গাছ মোটামুটি উঠতে গেছে গা, আরো বহুত বড় বড় হইব আলু গাছ। মানে মোটামুটি উঠতেছে আর কি, এখন শুধু বাইরেছে আলু গাছ। তারপরে কিছুদিন পর এটার মধ্যে জল দিতে লাগবো, আর অনেক কিছু ওষুধ দিতে লাগবো। এই দেখো মোটামুটি সব গাছ উঠতে গেছে গা। আর এখানে হচ্ছে তোমার মরিচ, এই সবটা ক্ষেতের মধ্যে তোমার মরিচ ফালানি হয়েছে আর কি, মরিচ গাছ। তো এখন মরিচ গাছটুকু পাইতাম না, কারণ ছোট তো, এখন দেখলে চিন্তা ভাবনা মরিচ গাছ কোনটি। আর এই দেখো এটি হচ্ছে কুতুকিতে, এটি হইতেছে গিয়া তোমার রসুন গাছ। এটি একটা রসুনের করে সেটা লাগাইছে, এদিক থেকে গাছ উঠছে। এদিকে পুরা রুলে লাগানি আছে, পুরা রুলে এদিকে পুরা, মানে ক্ষেতের মধ্যে না, তোমার ড্রেনের সাইডটি দিয়ে আর কি রসুন। আর তোমার এই জায়গাটা রাখছিলাম তোমার বাদাম লাগানোর লিগে, সময়ের অভাবে বাদাম লাগানি হইতেছে না। বাড়িতে রয়েছে, তো একদিন লাগানো লাগবো আর কি, সময় নাই, আইতেও পারতেছি না, লাগাইতেও পারতেছি না। বাবু ওই ক্ষেতের মধ্যে কাজ করতেছে, মানে তোমার ঢেঁড়স গাছ লাগাইতেছে।